হ্যালো বন্ধুরা, নীলিমা রান্নাঘরে তোমাদের সবাইকে স্বাগত। তো শীতকাল মানেই ফুলকপি, আর শীতকালে তো এই ফুলকপির পকোড়া একবার হলেও বানিয়ে খেতে হবে। এটা কিন্তু সন্ধেবেলায় চায়ের সাথে খেতে দারুণ লাগে। তো চলো রেসিপিটা স্টার্ট করি। প্রথমে দেখো আমি ফুলকপিগুলোকে খুব ছোট ছোট করে কেটে ধুয়ে নিয়েছি। এরপর এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি পরিমাণ মতো নুন। তারপরে এর মধ্যে দুটো বড় সাইজের পেঁয়াজকে এরকম একটু চিড়ে চিড়ে করে কেটে রেখেছিলাম, সেটা দিয়ে দিচ্ছি কুচনো ধনেপাতা। তারপরে ঝাল অনুযায়ী কে কতটা ঝাল খেতে পছন্দ করো সেই অনুযায়ী কাঁচা লঙ্কা দিয়ে দেবে। তারপরে দিয়ে দিচ্ছি হাফ চামচ আদা বাটা, হাফ চামচ রসুন বাটা। এরপরে দিয়ে দিচ্ছি 1 চামচ কালো জিরে। তারপরে দিয়ে দিচ্ছি হাফ চামচ হলুদের গুঁড়ো, লাল লঙ্কার গুঁড়ো, এটাও তোমরা তোমাদের স্বাদ অনুযায়ী দেবে। তারপরে দিয়ে দিচ্ছি 1 চামচের 4 ভাগের 1 ভাগ খাবার সোডা, যাতে মুচমুচে হয়। আর দিয়ে দিলাম হাফ চামচ গোলমরিচ গুঁড়ো। তারপরে হাফ বাটির মতো দিয়ে দিচ্ছি চালের গুঁড়ো। এরপর 1 বাটি দিয়ে দিচ্ছি বেসন। তারপরে হাফ বাটি দিয়ে দিচ্ছি কর্নফ্লাওয়ার, আর হাফ বাটির মতো দিয়ে দেব ময়দা। এতে করে কিন্তু এর বাইন্ডিংটা খুব ভালো হবে। তারপর সামান্য একটু জল দিয়ে এটাকে আমি ভালো করে মেখে নেব। তো এটাকে দেখো ভালো করে জল দিয়ে মেখে নিয়েছি। এটা কিন্তু খুব জল জল করলে হবে না, ঠিক এই রকম শুকনো শুকনো করে একটু মাখতে হবে, কারণ পেঁয়াজেরও একটা জল আছে, সেটাও এর মধ্যে থেকে বেরোবে। তো এটাকে আমি আধ ঘন্টার জন্য চাপা দিয়ে রেখে দিয়েছিলাম। আধ ঘন্টা হয়ে গেছে। তো এরপর আমি পকোড়াগুলোকে ভেজে নেব। তো তার জন্য আমি কড়ার মধ্যে তেল গরম করতে বসিয়ে দিয়েছি, আর এরপর এক এক করে ফুলকপিগুলোকে নিয়ে আমি এইভাবে গরম তেলের মধ্যে ছেড়ে দিয়েছি। এবার নিচেটা হয়ে গেলে খুব হালকা হাতে এইগুলোকে একটু উল্টে পাল্টে দিতে হবে। তো রেসিপিটা কিন্তু খেতে দারুণ হয়, তোমরা একবার বানিয়ে খেয়ে দেখো। আর আমার রেসিপিটা তোমাদের কেমন লাগছে অবশ্যই সেটা কিন্তু কমেন্ট করে জানিও। তো আমি এখানে ফুলকপির পকোড়াগুলোকে একবার ভেজে তুলে রেখে দেব, তারপর এটাকে আবার আরেকবার ভেজে নেব। তো এইগুলোকে ভালো করে তেল ঝারিয়ে আমি তুলে নিচ্ছি। তারপরে একই প্রসেসে আর যে ফুলকপিগুলো ছিল সেইগুলো এর মধ্যে দিয়ে ভালো করে আমি ভেজে নেব। তো এটা তোমরা গরম গরম চায়ের সাথেও খেতে পারো। তো আমি এইগুলো দিয়ে দিয়েছি, দিয়ে আবার হালকা হাতে নাড়াচাড়া করে নিচ্ছি। এইভাবে ফুলকপির পকোড়া বানালে কিন্তু খেতে দারুণ লাগে। ফুলকপির পকোড়া শুধু বেসন দিয়ে গুলেও বানিয়ে খাওয়া যায়, তবে তার থেকে মনে হয় এটা বেশি টেস্টি হবে। তো আগের ব্যাচে যে পকোড়াটা আমি ভেজে রেখেছিলাম সেটা আবার আমি গরম তেলের মধ্যে ছেড়ে দিলাম, দিয়ে এটাকে আবার 5 থেকে 7 মিনিটের মতো মিডিয়াম ফ্লেমে ভেজে নিয়েছি। তো এটাকে কিন্তু একদম ধিমে আঁচে ভাজতে হবে, না হলে ওপরটা লাল লাল হয়ে ভাজা হয়ে চুঙে যাবে, ভিতরটা হবে না। তো একই প্রসেসে আবার সেকেন্ড ব্যাচেরটাও আমি ছেড়ে দিয়েছি। এরপরে দেখো একদম রেডি হয়ে গেছে গরম গরম মুচমুচে ফুলকপির পকোড়া। তো তোমরা এই প্রসেসে একবার হলেও বানিয়ে খেয়ে দেখতে পারো। তো চলো আজ এই পর্যন্তই, পরে আবার কোনো নতুন রেসিপি নিয়ে তোমাদের কাছে হাজির হয়ে যাব।